সম্পর্কের রেশ, সম্পর্কের ভিত্তি বা সম্পর্কের যে গাঁথুনি, দীর্ঘদিনের বয়ে চলা যে সম্পর্ক, সেটা সম্পর্কের তো নানা ধরন থাকে। আত্মীয়তা, অনাত্মীয়তা, বন্ধু, সহকর্মী, সহপাঠী তথা সামাজিক রক্তের বাঁধনের পরেও নানাবিধ সম্পর্ক তো মানুষের সাথে গড়ে উঠে থাকে। কিন্তু সেই সম্পর্কটা সময় প্রয়োজনে কোথায় যেন বিলীন হয়ে যায়, কোথায় যেন মলিন হয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। কখনো কখনো শীতল হয়, কখনো সে সম্পর্কের দূরত্ব এতই বাড়ে যে তখন আর কোনো কিছু দিয়ে হিসাব মেলানো যায় না। এতে খানিকটা দুঃখ হয়, কষ্ট হয়, অভিমান হয়, ক্ষোভ জন্মায়, হওয়াটাও স্বাভাবিক। কিন্তু আরেকটা বিষয় কি জানেন, যে কোনো কারণেই হোক, অনেক কারণই তো হতে পারে, সব কারণ বলাও যায় না। অজ্ঞাত অগণিত কারণ আপনার আমাদের অনেকের জীবনেই ঘটে থাকে, হয়ে থাকে। স্বার্থ সংশ্লিষ্টই বলেন, আর্থিক বলেন, সামাজিক বলেন, তথা রাজনৈতিক বা দাপ্তরিকই বলেন। যখন এই সম্পর্কটা দূরত্ব তৈরি হয়, যখন হয়তো কারোর সাথে কারো দেখা হয় না, মত বিনিময় হয় না, কথা হয় না, বিশাল এক অভিমান, ক্ষোভের কালো মেঘ এসে ভর করে, তখন মন খারাপ হয়ে যাওয়ার কথাই। কিন্তু আমরা করতে পারি কি একটা জিনিস জানেন, এটা আমার ব্যক্তিগত মতামত। সেই সম্পর্ক গড়ে ওঠা দীর্ঘদিন সম্পর্কের মানুষগুলো, সে যেই হোক, যেভাবেই হোক, সম্পর্কের সেই ভিত্তি আজ হয়তো সেরকম নেই, কিন্তু তার সাথে বিভিন্ন সময়ে সহযাত্রী, সহকর্মী হিসাবে ভ্রমণ করা, সফরে থাকা বা একসাথে হাঁটা চলা ফেরার ক্ষেত্রে যে ভালো ভালো সুন্দর কথা, মুহূর্তগুলো, যে একান্ত সান্নিধ্যে যে ভালো লাগার ব্যাপারগুলো ঘটেছে আপনার সাথে, আমার সাথে, আমাদের সাথে, সেখান থেকে কিছু না কিছু তো সুন্দর মুহূর্ত ছিল আমাদের, কিছু না কিছু হাস্যকর, কিছু না কিছু স্মৃতি মনে রাখার মতো, যা আপনাকে মুগ্ধ করেছে, আমাকে মুগ্ধ করেছে, আমাদের সকলকেই মুগ্ধ করেছে, করেছে অনেক অনুপ্রাণিত, উজ্জীবিত করেছে, অনেক উৎসাহিত, অনেক রোমাঞ্চিত আমরা হয়েছি। সেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোকেই যদি আপনি আমি মনে করতে চাই, মনে করি, তাহলে পরবর্তী যে ঘটে যাওয়া ঘটনাগুলো দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, সেগুলোকে ভুলে সেগুলো যদি আমরা মনে করি, সেটাকে নিয়েই যদি আমরা পথে চলি, এতেই অনেকটা সুখ, অনেকটাই স্বাচ্ছন্দ্য, পথ চলাগুলো খুবই ভালো হয়। এবং কোনো মানুষের প্রতি সে ক্ষোভ, রাগ জমে থাকলেও ততটা প্রখর হয় না, ততটা প্রবল হয় না। অভিমানী সে মনটা কিছুটা হলে তো সান্ত্বনা পায়, এবং সেই স্বপ্ন, সেই কথাগুলা, সেই স্মৃতি রোমন্থনের কথাগুলো নিয়েই তো আমরা চলতে পারি, বাঁচতে পারি। সম্পর্কের ধারাবাহিকতা সব সময় সময়ের প্রয়োজনে ফুরিয়ে যায়, মলিন হয়। সম্পর্ক তো সম্পর্কই। আসুন সেই সুখকর মুহূর্তগুলোকে মনে করেই আমরা এগিয়ে চলি, বেঁচে থাকি। আর এই হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, অভিমান, পাওয়া না পাওয়া, স্বার্থ সংশ্লিষ্টতা, এই বৈরিতা, এগুলো নিয়েই আমাদের এইসব দিনরাত্রি। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।